হ্যালো বন্ধুরা, আমি অর্ক আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা খামারের গরুগুলোকে খাবার দিতে হাজির হয়েছি গরুর খামারে। প্রথমেই সব গরুগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। আজ সকালবেলা খামারের ছোট একটি বাছুর পায়ে চোট পেয়েছিল, সেই বাছুরটাকে দেখছিলাম। গায়ে প্রচণ্ড জ্বর রয়েছে ও বিকালবেলা ওকে দুধ দিয়েছিলাম, দুধও খায়নি। আসলে বাছুরটি আজকে বয়স 12 দিন। 12 দিনের বাছুর শুধু দুধই খায়। তো বিকালবেলা দুধটুকুনও খায়নি। সন্ধ্যাবেলা দেখছি গায়ে প্রচণ্ড জ্বর। এটাকে ছেড়ে যখন আর বাকি গরুগুলোকে দেখছিলাম, তখন দেখি আর একটা গাই গরুর ওলান ফুলে আছে। দেখে তো মাথা গরম হয়ে গেল। আসলে গরুটা বাচ্চা দিয়েছে আজকে 15 দিন হয়ে গেল। ওলানটাকে ভালো করে টিপে টিপে দেখলাম যে এটা রস নেমেছে। আসলে গরু বাচ্চা দেওয়ার প্রথম কয়েকদিন গরুর ওলানে প্রচুর রস থাকে, তো ওরও রস নেমেছিল। সেটা দুবেলা করে গরম জলের সেঁক দিয়ে দিয়ে রসটা অনেকটাই কমে গিয়েছিল। লাস্ট 7 দিন ধরে ওলানে কোনো রসই ছিল না। আজকে হুট করে একবারে রস নেমেছে, তাই দেখে মাথা গরম হয়েছিল। ভাবছিলাম যে এটা বোধহয় আবার ম্যাস্টাইটিস লেগেছে। তা দেখি ম্যাস্টাইটিস না, ওলানে রস নেমেছে। এগুলো সাধারণ কমন ব্যাপার। এরকম ছোটোখাটো ঘটনা ফার্মে প্রায় লেগেই থাকে। এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী। তার জন্য আমাদেরকেও প্রস্তুত থাকতে হয়। প্রাথমিক ট্রিটমেন্ট করার জন্য কিছু মেডিসিন আমাদেরকে ঘরে রাখতে হয়। বাছুরটিকে প্রথমে এই ট্যাবলেটটির অর্ধেক ট্যাবলেট খাওয়ায় দেব। এই ট্যাবলেটটি মূলত ব্যথা, ফোলা এইসব কমায়। ব্যথা ফোলা যদি কমে যায়, জ্বরটা অটোমেটিক কমে যাবে, কারণ ব্যথার থেকেই জ্বরটা আসছে। তাই এই ট্যাবলেটটির অর্ধেক ট্যাবলেট আমরা বাছুরকে খাওয়ায় দেব। তারপর গাইটাকে এই মলমটা ওর ওলানে ভালো করে মেখে দিব। এই মলমটা মাখলে ওর ওলান ফোলাটা কমে যাবে, ওলানের যা রস আছিল সেই রসটাও চলে যাবে। এই মলমটা দারুণ কাজ করে। গরুর ওলান যদি শক্ত হয়ে যায়, ম্যাস্টাইটিসের জন্য খুব ভালো কাজ করে। গরুকে তাড়াতাড়ি 3-4 ঘন্টার মধ্যে ওলান নরম করে দেয়। খুবই কার্যকারী এই ওষুধটি। দুটি গরুকে এই ওষুধ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার বাকি গরুর গোবরগুলো পরিষ্কার করে সবগুলো গরুকে খাবার দিয়ে দিলাম রাতের। খাবার টাবার দেওয়া কমপ্লিট করে আজকের মতো কাজ শেষ করলাম। আর এই গরু দুটোকে সারা রাত দেখব। যদি না কমে, কালকে সকালবেলা ডাক্তারকে ফোন করতে হবে, কারণ আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে দিলাম। এরপরেও যদি না কমে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়েই কাল সকালে ট্রিটমেন্ট করতে হবে। তো রাত গিয়ে সকাল হলো। প্রথমে আমাদের এই ছোট বাছুরটিকে দেখেন, তারপর আপনাদের গাইটাকে দেখাচ্ছি। বাছুর একদম টনটনা হয়ে গেছে, পায়ের ব্যথাটিও অনেক কমে গেছে। গায়ে এখন আর কোনো টেম্পারেচার নাই, টেম্পারেচার নর্মাল। পায়ের যে ফোলাটা ছিল সেই ফোলাটাও অনেক কমে গেছে। বাছুর আজকে দৌড়াচ্ছে, দৌড়তে দৌড়তে হাঁপিয়ে পড়ে গেছে, এখন হাঁপাচ্ছে। ঠিকঠাক মতো সকালবেলা খেয়েছে। জাবর তো এখন কাটে না ছোট বাছুর, তো সকালবেলা যতটুকু পরিমাণ দুধ খায়, তো ততটুকু স্বাভাবিক পরিমাণেই দুধ খেয়েছে। আর পায়খানাটাও ঠিক আছে। কাল পায়খানাটাও একটু নরম ছিল, তার কারণ ঠিকঠাক মতো ওর হজমটাও হচ্ছিল না। দৌড়াদৌড়ি কম করেছে, সারাদিন শুয়েছিল, ওর জন্য হজমটা ঠিকমতো হয়নি। তার জন্য পায়খানাটা নরম ছিল। আজ পায়খানাটা ঠিক আছে, মানে বাছুর একদম সুস্থ আছে। এখন বড় গরুটিকে দেখুন, ওলানের ফোলাটা অনেক কমে গেছে। অনেক বলতে প্রায় সম্পূর্ণই কমে গেছে, শুধু সামনে একটু ঝোলা আছে, ওটুক বিকালের মধ্যে কমে যাবে। আসলে সম্পূর্ণ রস নেমেছিল। রাতের দিকে গরুর রস একটু বেশি নামে, দিনের বেলা রস থাকে না, খুব বেশি থাকে না। আর এর তো 1 মাসের উপরে হয়ে গেল বাচ্চা দিয়েছে, তাই হঠাৎ করে রসটা নেমেছে। এক রাতেই রস চলে গেছে, তার মধ্যে আবার ওষুধ পড়েছে। এমনিই চলে যেত,
ওষুধ দেওয়াতে তাড়াতাড়ি চলে গেছে। দেখুন ওলানটি একদম রস নাই বললেই চলে। এখন মোটামুটি সব গরুই সুস্থ আছে। আর আমরা দিনের বেলা এইখানটায় গরুগুলোকে ছেড়ে রাখি যাতে গরুগুলো সুস্থ থাকে, কারণ গরু সবসময় ঘরে বেঁধে রাখলে অনেক অসুখ বিসুখ হয়। যেরকম বৃষ্টির সময় আমরা গরু ঘর থেকে বের করতে পারি না, তখন নানান সমস্যা আসে গরুর। প্রায় গরুরই কিছু না কিছু সমস্যা লেগেই থাকে, কখনো ওলান শক্ত হয়, কখনো পায়ে ব্যথা হয়, এইরকম টুকিটাকি সমস্যা লেগেই আছে। বিশেষ করে গরু ঘর থেকে বের না করতে পারলে আমাদের সারাদিনের দুধ প্রোডাকশন অনেকটাই কমে যায়। তাই আমরা সকাল সকাল গরুকে খাবার দেওয়া হয়ে গেলে, গরুর দুধ দোয়ানো হয়ে গেলে গরুগুলোকে স্নান করাই। স্নান করিয়ে ঘর থেকে গরুগুলোকে ছেড়ে দেই। আর এই জায়গায়, এই ফাঁকা জায়গায় খড় দেওয়া থাকে। গরুগুলো সব এই ফাঁকায় এসে গরুগুলো হাঁটাহাঁটি করে, কোনো কোনো গরু লাফালাফিও করে। এখানটায় মূলত সারাদিন খড় দেওয়া থাকে, গরুগুলো খড় খায়। এখানটায় সমস্ত খড় খায়। কেউ খড় খাচ্ছে, কেউ জল দেওয়া আছে ড্রামে, জল খাচ্ছে, কেউ লাফালাফি করছে, কেউ বা ছায়ায় গিয়ে জিরাচ্ছে। মানে 5টা ঘন্টা গরু এখানে মর্জি মতো থাকে। সকাল 10টার সময় গরু এখানে ছেড়ে দেওয়া হয়, 3টা পর্যন্ত গরু এইখানটা থাকে। এই 5 ঘন্টা গরু ফুল মস্তিতে থাকে। কিছু গরু বাঁধা থাকে, যে গরুগুলোর শিং আছে সে গরুগুলো এই গরুগুলোর মধ্যে ছাড়ি না, কারণ এমনি গরু ভদ্র, যদি কোনো একটা গরু ঢিসাঢিসি করে আর ওই শিংয়ের যদি খোঁচা দিয়ে দেয় পেটের মধ্যে, তাহলে মুশকিল হয়ে যাবে। এই ভয়ে আমরা শিংওয়ালা গরুগুলোকে এই শিং ছাড়া গরুগুলোর মধ্যে রাখি না। সেই গরুগুলো ফরেস্টের মধ্যেই বেঁধে রাখি সারাদিন। এরাও যতক্ষণ বাইরে থাকে ওরাও ততক্ষণ বাইরে মাটিতেই থাকে, কিন্তু ভুল করেও ছাড়া রাখি না। আর কিছু ছোট বাছুর আছে যেগুলোর বয়স 6-7 মাস থেকে 14-15 মাস বয়স। সেই বাছুরগুলোকে ফরেস্টে বেঁধে রাখি। এই গরুগুলো মূলত ছাড়াই থাকতো। এই বাছুরগুলো যেখানে ছাড়া ছিল, যে খোয়ারটা, সে খোয়ারটা আপাতত ভেঙে গেছে, যার জন্য কিছুদিনের জন্য এদেরকে বেঁধে রাখতে হচ্ছে। এরাও বড় গরুর সাথে ফরেস্টে বাঁধা থাকে। তো এই বাঁধা আর বেশি দিন থাকবে না। আসলে বৃষ্টির দিন চলছে তো, তার জন্য খোয়ারের কাজ করা যাচ্ছে না। বৃষ্টি কমলেই এদের খোয়ারটা রেডি হয়ে যাবে। এরাও ছাড়া থাকবে সারাদিন, বড় গরুগুলোর মতো। বড় গরুগুলোর চেয়ে এরা আরও বেশি ছাড়া থাকে, তার কারণ এরা 24 ঘন্টাই ছাড়া থাকে। সেখানেই খাবার দেওয়া হয়, সেখানেই খাবার খায়, সব রকম খাবার সেখানেই খায়। তো 3টা বেজে গেলে ঘরে খাবার দেওয়া কমপ্লিট হয়ে যায়, আর এদের গেট খুলে দেওয়া হয়। এদের গেট খুলে দিলে সবগুলো গরু লাইন ধরে ঘরে চলে যাবে, যার যার চারিতে শেষেই গিয়ে লাগবে। শুধু সেখানে দড়িটা করে আমাকে বেঁধে দিতে হয়, বাস সেখানেই দুপুরের খাওয়া কমপ্লিট করে ফেলবে এরা। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চিত্তরঞ্জন মাল্টিফার্মের সঙ্গে থাকবেন। আমাদের খামারের প্রতিদিনের আপডেট আপনাদেরকে দিতে থাকব। আপনাদের যদি আমাদের খামারের ভিডিওগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রতিদিন আমরা এইরকমই খামারের নিত্যদিনের যে কাজকর্মগুলো, যা যা সুবিধা অসুবিধা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আমরা আনতে থাকব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিত্তরঞ্জন মাল্টিফার্মের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।